আওয়ামী বিপর্যয়ের পরে যে একটি দল ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, আবার বিদ্রোহ করতে হবে, আবার রক্ত জড়াতে হবে। আমি মনে করি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নির্দিষ্ট টাইম নিয়ে তারা ক্ষমতায় বসেনি, সো তাদের ক্ষমতার লিমিটেশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তবে আমাদের এই সরকারের প্রতি প্রত্যাশা থাকবে তারা যেন জনবান্ধব, দেশের জন্য তারা ভালো কিছু করে থাকে। এই ক্ষেত্রে এই সরকারের প্রতি অনেক গুরুদায়িত্ব এসে পড়েছে। তার মধ্যে একটি হচ্ছে দুর্নীতি দূর করা। বিগত সরকারগুলো আমরা যদি বলি, স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছে, প্রত্যেকটি সরকারই দুর্নীতির সাথে তারা জড়িত ছিল এবং এ কথা বলা যায় যে দুর্নীতির কারণেই মূলত তাদের পতন ঘটেছে। তার উপরে রয়েছে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থ লুটপাট, অর্থ পাচার, এইসব কারণে। তারপরে রয়েছে ভোটাধিকার হরণ। এসব কারণে বিগত সরকারগুলো এক এক সরকার এক একভাবে পতন হয়েছে। সো এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা। যদিও এই সরকারের এগেনিস্টে অনেক কথা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, এগুলো সত্যতা কতটুকু সেটা নিয়ে অবশ্য প্রশ্ন। তবে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং দুর্নীতির বিরুদ্ধে তারা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে। এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা শুনে আসছি যুগের পর যুগ, বছরের পর বছর ধরে টাকা পাচার হয়ে আসছে। বেগম পাড়ার কথা জানি আমরা, মালয়েশিয়ার সেকেন্ড হোমের কথা জানি। ওইসব দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে আসছে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক শ্রেণী। হালামলে লন্ডনে অনেকে টাকা পাচার করেছে। কারো নামে নাকি 200 থেকে 250 বাড়ির মালিক তারা এই দেশ থেকে অর্থ সম্পদ তারা আত্মসাৎ করে, দুর্নীতি করে, তারা ওইসব দেশে তারা বাড়ি গাড়ি সবই করেছে। আমাদের এই সরকারের প্রতি অনুরোধ থাকবে এইসব বিষয় অনুসন্ধান করে যেন দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনা যায় এবং দেশে বিনিয়োগ করা হয়, এই প্রত্যাশা রইল। যেটি আমরা শুনলাম যে সরকার এক প্রকার ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন দিবে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো না কোনো সময় নির্বাচন হবে। আমরাও প্রত্যাশা করি নির্বাচন হোক। তবে নির্বাচনের আগে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সেসব সংস্কার একান্ত জরুরি। বিশেষ করে আমরা আশঙ্কা প্রকাশ করছি বর্তমানে আওয়ামী বিপর্যয়ের পরে যে একটি দল ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, সেই দলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই দলের মধ্যে রয়েছে পরিবারতন্ত্র, সেই দলের বিরুদ্ধে দুর্নীতির প্রচুর অভিযোগ রয়েছে। সো জনতা আশঙ্কা করতেছে তারা যদি আবার ক্ষমতা আসে, আবার নাকি তাদের বিরুদ্ধে আবার বিদ্রোহ করতে হবে, আবার রক্ত জড়াতে হবে। দ্বিতীয়বার কিংবা বারবার এরকম মানুষ বিপ্লব বিদ্রোহ না করে, আত্মত্যাগ না করে এবারেই যদি একটি চূড়ান্ত সংস্কার করা হয়, তাহলে বারবার মানুষকে শুধুমাত্র নির্বাচনের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তাদেরকে এরকম বারবার আত্মত্যাগ করতে হবে না। ধন্যবাদ। নির্বাচন নিয়ে এই সরকারের প্রতি যথেষ্ট মানুষের আবেগ রয়েছে এবং প্রত্যাশা রয়েছে, যেটি হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। যেহেতু বিগত সরকার, যারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সম্ভবত এইবারই তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা নেই, যেহেতু দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সো বাকি দলগুলো যারা রয়েছে আমরা আশা করি তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং যেই সরকার ক্ষমতা আসুক তারা সরকার গঠন করবে। এই ক্ষেত্রে